ছেড়ে দিব। আর কোয়ার্টার ছাড়লেও মনটা যেমন একদিকে দুঃখ একদিকে খুশি। প্রথমবার বন্দে ভারতে যাব, তো শিলিগুড়ি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আমার কেমন জার্নি থাকে অবশ্যই তোমরা সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর কে কে গেছো অবশ্যই কেমন পেছন করে দাঁড়িয়েছে আমি ভিডিও করছি বলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ সববারই এই ব্লগটা ভালো লাগবে, কেউ স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর এই দেখো আজকে কিন্তু কোয়ার্টার ছাড়ার দিন, মন মেজাজও ভালো নেই সেরকম একটা, কিন্তু মন মেজাজ ভালো করেই চলতে হবে, কিচ্ছু করার নেই, জীবন আর কি। সুখ দুঃখ নিয়েই জীবন, দুঃখের পরেও আবার হয়তো সুখ আসবে, এটা আমি ভাবি। তো আজকে কোয়ার্টার ছেড়ে চলে যাব, প্রচুর মনটা খারাপ করছে। তো যাই হোক, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে কিন্তু খাচ্ছে, দেখো পেছন দিকটাতে মেয়ে কিন্তু খাচ্ছে বসে বসে। আর আমি রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে। তো কি বলবো, আর ফৌজিবাবু এসছে ডিউটি সেরে, কিন্তু বৃষ্টি দেখে না বলছে কি করে যাব বাড়ি, এরকম বলছে। তো জানি না, গাড়িকে ডেকেছে, তো গাড়ি তো বৃষ্টি হোক যে হোক তারা তো ভাড়া নিবে, মানে তাদের যত কষ্ট হোক আসবে, এটা জানি। কিন্তু আমার আর মন চাইছে না কোয়ার্টার ছেড়ে। তো কি করব, 3 মাস থাকার পরে আবারও কোয়ার্টার ছেড়ে বাড়ি যেতে হলো, কিচ্ছু করার নেই। তো আর কি বলবো, আমি কয়েকটা দিন চলে গেছে, তারপরে কিন্তু আমি একটা ভয়েস ওভার দিচ্ছি, মন মেজাজও ভালো নয়। আর এই দেখো পেছন পাশে কত বাসনপত্র, সব কিন্তু করছি। তোমরা ভাবছো না যে দিদিভাই কেন কোয়ার্টার ছেড়ে যাচ্ছে তবু বাসনপত্র নেয়নি। যতটা পেরেছি গুছিয়েছি, জানি না এরপরে আসবো কিনা কোনো ঠিক নেই, তো বলতেও পারছি না। তো যতটা পেরেছি 70% পুরো ভরে নিয়েছি। তো দেখো এইগুলো হচ্ছে আমার ব্যাগ, এগুলো সব আমাকেই ক্যারি করতে হবে বলে দিয়েছে ফৌজিবাবু। কাঁধে আবার আমার একটা লাল ব্যাগ আছে। তো যাই হোক, আর এই দেখো ঘুগনি আর রুটি দুপুরে বানিয়েছিলাম, ঠান্ডা বলে সবারই কিন্তু একটু সর্দি কাশি, আর আমারও জ্বর ছিল বলে ফৌজিবাবু বলেছিল ভাত বানাতে না দুপুরে। তো আর এই দেখো ডিউটি থেকে সেরে আসার সময় কিন্তু কেক নিয়ে এসেছিল, যে কেক নিয়ে এসছি আর তুমি কিন্তু এইটাই করবে। তো যাই হোক, জুতো স্ট্যান্ডটাকেও ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছি বাথরুমের কাছে, যেহেতু চলে যাব কোয়ার্টার ছেড়ে। আর এইগুলো দেখো ফৌজিবাবুর সব জিনিস, ও আমাকে ছেড়ে দিয়ে এসে ও কিন্তু নিয়ে যাবে। আর এই দেখো সব ব্যাগপত্র কিন্তু বাইরে, কোয়ার্টারের বাইরে একদম বার করে দিয়েছি। ভীষণ মনটা খারাপ করছিল, কিচ্ছু করার নেই। আর এই দেখো গাড়ি চলে এসেছিল বলে ফৌজিবাবু ব্যাগগুলোকে নাম করিয়েছিল, আর এতটা বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে না কোনো কিছু দূরের দিকে আর কি। তো আমি সেইভাবে আর ভিডিও করিনি, যেহেতু ব্যাগপত্রও নামাতে হবে, আর মেয়ে তো ঠিকঠাক করে ভিডিও করে দিতেও পারে না। বাই সোনা, বাই, লাভ ইউ, বাই, বাদ মে। পরিমাণ মতন একটু কম হয়েছে, কিন্তু শব্দগুলো দেখেছো বৃষ্টির। তো যাই হোক, একদম স্টেশনে পৌঁছে কিন্তু তোমাদেরকে বলবো, শিলিগুড়ি স্টেশনে পৌঁছে কিন্তু ভিডিওটা করব ভেবেছি, কেননা গাড়ির মধ্যে যেতে যেতে তো আর হবে না, আর অন্ধকারও লাগছিল। তো যাই হোক, আমরা ফাইনালি শিলিগুড়ি স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। আজকে কিন্তু যাব আমরা কোন ট্রেনে সবটাই শেয়ার করব। আমার কিন্তু জীবনে একটা সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার প্রচুর ইচ্ছে ছিল বন্দে ভারত ট্রেনে যাওয়ার, ফৌজিবাবুকে অনেকবার বলেছিলাম, ফৌজিবাবু যাতায়াত করে, কিন্তু আমার আর সেই সুযোগ হয়ে ওঠে না, কেননা আমি তো ঠিকঠাকভাবে কোয়ার্টারে গেলেও হয়তো সেরকমভাবে কোয়ার্টারে যাই না, আর আমার সেরকম সুযোগ হয়ে ওঠেনি। তো যাই হোক, শতাব্দী এক্সপ্রেস ট্রেনে কিন্তু বলেছিল নিয়ে যাবে, তো টিকিট হয়েছিল, তারপরে জানি না কী কারণে ক্যান্সেল হয়। তো তারপরে কিন্তু বন্দে ভারতের ট্রেনের টিকিট কাটে ফৌজিবাবু। আর এই দেখো এখন হচ্ছে মানে কি বলবো, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এখন ক্লিন হবে, তারপরে কিন্তু উঠবো। আর এই দেখো সামনে ফৌজিবাবু কিন্তু দাঁড়িয়েছিল, আমি চুপ করে একটু ভিডিও বানিয়েছি, আমাকে একদম ভিডিও বানাতে দিবে না। তো যাই হোক, ক্লিন হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা চলে এসেছি বন্দে ভারত ট্রেনেই কিন্তু আমরা উঠে পড়েছি। সবটাই শেয়ার করব, কখন কি খাবার দেয়, কি দেয় না দেয়। আর শিলিগুড়ি থেকে কিন্তু হাওড়া পর্যন্ত বন্দে ভারত যাওয়া ট্রেন আমাদের মানে খুব ভালো লেগেছিল, এবং ফৌজিবাবুকে সব বলেছিল ওখানে যারা কি বলবো রিটেনিং দেয়, তোমরা জানো কিনা জানি না, যে কোনো কিছুটা ভালো মন্দ খাওয়া দাওয়া ট্রাভেলিংটা কেমন হয়েছে, বন্দে ভারত ট্রেনের সম্বন্ধে কিছু বলা 2-4 লাইন। তো ফৌজিবাবু বলছে আমার টাইম নেই, তো এই বলে কিন্তু নিজের কাজে ব্যস্ত হয়ে গেছিলো। তো যাই হোক, আর নিউজ পেপারও পড়ছিল, তো ওটা দেয়নি, ওর ভালো লাগেনি। যাই হোক, সবাই তো সবটা পছন্দ করে না। তো যাই হোক, এখন দেখো ছেড়ে দিয়েছে, প্রায় 3টে বাজে, আমি ফোনে দেখাচ্ছিলাম
3টে ছেড়েছে, প্রায় 10টাতে হাওড়ায় পৌঁছাবে। এবার 10-15 মিনিট আগে পিছিয়ে হতে পারে, কেন লেটও হয়। গতবারে আমি হাওড়াতে আনতে গেছিলাম ফৌজিবাবুকে, বন্দে ভারতেই এসেছিল, বাট এতটাই ভিড় ছিল আমি ভিডিও করে উঠতে পারিনি। আর এই দেখো সঙ্গে সঙ্গে বসার সঙ্গে সঙ্গে 10 থেকে 15 মিনিট যাওয়ার পরে নিউজ পেপার দিয়ে চলে গেছে। আর ফৌজিবাবু ইংলিশ নিউজ পেপার পড়তে খুব ভালোবাসে। তো যাই হোক, আমারও খুব ভালো লাগে, কিন্তু ঠিকঠাকভাবে দেখো সবাই তো সবটা পারবে তার কোনো মানে নেই। তো যাই হোক, আর মেয়ে দেখো এইখানে কার্টুন দেখছে, কি পাগলা বেটা না কি দেখে জানি না। আবার আমি কিছু বললে বলবে বাপি পাগলা মাম্মি বের করো, এইরকম বলে। তো যাই হোক, ছেড়ে দিয়েছে। চা বাগান শুধু মানে কি বলবো, অনেকটা পেরিয়ে আসার পরে চাষবাড়িও হয়েছে আর চা বাগানও। আর সত্যি কথা বলতে কি, বন্দে ভারত এক্সপ্রেসে আর কি এই প্রথমবার আমি, আর আমার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। এই দেখো যেমন কি বলবো, হালকা করে একটা টিফিন দেয়, তো সন্ধ্যের টাইমে ওটা কিন্তু দিয়ে গেছে। প্রায় এখন 6টা নয়, সরি 4:30 পৌনে 5টা মতন বাজে। তো আর এই দেখো ফেসিলিটি কি কি আছে তোমাদেরকে সেটা শেয়ার করছি আজকে। এই দেখো একটা টেবিলের মতন দিয়ে দিয়েছে ওটা, তো ওটার সঙ্গে ছিটকিনি টাইপের মানে আটকানোর মতন কিছু একটা দিয়েছে, ওটা খুলে দিলে ও টেবিলটা পড়ে যাবে আর কি, যেমন টেবিল থাকে। তো যাই হোক, তার উপরে তুমি ট্রেটাকে রেখে কি কি দিয়েছে দেখো, সেটা তুমি খেতে পারবে যে কেউ। তো বাচ্চারাও খেতে পারবে প্রত্যেকটা জিনিস, ছোট বাচ্চারা যাদেরকে কোলে রেখে খেতে হয় আর কি ট্রেনে। তো বন্দে ভারতে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, প্রথমবার এত বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার তো খুব ভালো লেগেছে ট্রেনটা, কার কেমন জানি না, অবশ্যই জানিও তোমরা কমেন্টে কেমন বন্দে ভারত তোমাদের, যদি কেউ যাতায়াত করেছো বা অভিজ্ঞতা। আর বাইরের ভিউটা দেখো, সবে একটু একটু বৃষ্টি শুরু হয়েছে। সব সময় শিলিগুড়িতে বৃষ্টি হয়, সত্যি কথা, যারা থাকো বা জানো। আর এই দেখো একটা কচুরি দিয়েছে, কচুরি আর একটা নাস্তা প্যাকেট, তার মধ্যে দেখালাম যে আদার একটা ইয়ে দিয়েছে আর কি, 4 প্যাকেট মতন। তো ওটা গরম জল আসলে ওই প্যাকেটটাকে কেটে ভালো করে করতে হবে। আর এই দেখো আমি দাঁত দিয়ে কিন্তু সসটাকে কেটে ফেলেছিলাম কচুরিটা খাওয়ার সময়, কেন জানো তো, সত্যি কথা বলতে কি আর বলবো, একটা প্যাকেট কাটার পরে দ্বিতীয়বার হাত স্লিপ হচ্ছে বারবার ধরে, তো এই জন্য আর কি মানে কাটা যাচ্ছে না ঠিকঠাকভাবে। আর ভিডিওটা ধরে দিব সামনে থেকে, ফোনের ডিস্টেন্সটা অনেকটা কাছে ছিল, মানে দূরে ছিল না খুব একটা, তো ফোনটা রাখারও সেরকম জায়গা নেই, ওই টেবিলটার মধ্যে রেখেছিলাম। তো বেশি তো দূরত্ব দেখে ভিডিওটা করা যাবে না, তাহলে আমি কি খাচ্ছি তোমরা তো জানতেও পারবে না। তো যাই হোক, আমি এটা মজা করলাম, তোমরা কেউ কিছু মনে করো না। তো কেউ যদি নয়, অনেকেই আজকাল যাচ্ছে বন্দে ভারত, সবাই যাচ্ছে, সেটা বড় কথা না, যারা জানো অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, আর এই দেখো টিফিন করে নেওয়ার পরে কিন্তু সন্ধ্যে 6টার সময় চা চলে এসছে। চা বলতে কি, গরম জল দিয়ে গেছে আর একটা করে কাপ দিয়ে গেছে। তো ওইটার মধ্যে ওই যে আদার একটা প্যাকেট দেখিয়েছিলাম, ওটা চায়ের প্যাকেট সমেত সব কিছু মেশানো আছে ওতে, তো ওটা কেটে সুন্দর করে দিয়ে দিতে হবে। তো এগুলো সব খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু ট্রেটা নিয়ে যাবে। আমি সত্যি অ্যাকচুয়ালি চা খাই না, তো ফৌজিবাবু বলছিল তোমার গলা ব্যথা, শরীর ভালো না, তো তুমি এই আদা চাটা খাও, খুব ভালো লাগবে। তো আমি খেয়ে দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আগে কিন্তু আমি নেশা মানে মাতালের মতন চা খেতাম, যেমন লোক কি বলবো মদ টদ খায় মানুষরা মাতাল, তো সেরকম চা খেতাম, অনেক কষ্টে ছেড়েছি, এই জন্য আর মানে চা খাই না সত্যি কথা। মানে সারাদিনে 3-4 বার আমার চা খাওয়া হয়ে যেত, টিউশন যাই, স্কুলে যাই, তো মা ভীষণ বকতো, অতিরিক্ত চা খাওয়াও ভালো না, কোনো জিনিসটা অতিরিক্ত ভালো না। তো যাই হোক, লাস্টে কিন্তু সব মানে টিফিন করে নেওয়ার পরে কিন্তু এই দেখো, এই আমার হাতে যে হলুদ মতন প্যাকেটটা, এটা কিন্তু স্যানিটাইজের প্যাকেট, ওটাকে ভালো করে কেটে কি বলবো, ভালো করে কাটার পরে হাতে বুলিয়ে নাও। আর টিস্যু পেপারও দিয়েছে, খাওয়া দাওয়ার পরে হাত মুছে নেবে যাতে হাত ধুতে না হয়। তো অনেকেই যেতে চায় না। আর এই দেখো কতটা সুন্দর, ঠিক বাসের মতন। আর ফৌজিবাবু ঘুমোবে বলে বলছিল, কিন্তু মেয়ে কি আর ঘুমোতে দিচ্ছে, বাপি এটা কি হবে, বাপি ওটা কি হবে, প্রথমবার মেয়ে যাচ্ছে, মেয়ের অভিজ্ঞতাটা বলছে আমি স্কুলে গিয়ে শেয়ার করবো, এরকম ধরনের বলছে। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। এদিক দেখো মেয়ে এখানে ফোন দেখছিল, তার মধ্যে ফোন দেখতে দেখতে ফৌজিবাবু বলছে আমিও দেখবো, যে মেয়ে আর ফৌজিবাবু দুজনে মিলে একটা লিড নিয়েছে। তো মেয়ে ঘুমিয়ে যেতে আমি আর ফৌজিবাবু দুজনে মিলে নিয়েছি। তো যাই হোক, কি বলবো, আমি ভীষণ খুশি সত্যি কথা।
আর প্রথমবার ফৌজিবাবু আমাকে নিয়ে আসলো। তো এরপরে আমি যখন যদি কোয়ার্টারে যাই অতি অবশ্যই মনটা যেমনও খারাপ ছিল তেমন কিন্তু কোয়ার্টার থেকে আসছি বাড়ি অনেক দিনের পরে, 3 মাস পরে, খুব খুশি লাগছে। জানিনি এখনো পর্যন্ত কিন্তু বাবার বাড়ি যেতে পারিনি, মন খারাপ করে বাবা মার জন্য। সবাই তো তার বাবা মার কাছে দেখতে চায়, তো জানি না কবে যাব, কবে সময় হবে ফৌজিবাবুর ভগবান জানে। অনেকটা দূর, তোমরা তো জানো আমার বাবার বাড়ি যারা আগে থেকে দেখছো ভিডিওটা। আর এই দেখো ডিনারে কি দিয়েছে, প্রায় 8:30টার দিকে ডিনার দিয়েছে। এই দেখো কি কি দিয়েছে, এটা কিন্তু ফৌজিবাবু ভিডিওটা করে দিয়েছিল, বলতে অনেক কষ্টে, অনেক রিকোয়েস্ট করতে। তো এখানে দিয়েছে মিক্স ভেজ দিয়েছিল, ডাল, পরোটা, কোন টাইপের মানে 4 কোন টাইপের পরোটা দিয়েছিল। তো আমার পনির ছিল, যেহেতু স্যাটারডেতে এসেছিলাম, শনিবারের ব্লগ এটা শেয়ার করছি তাই কিন্তু। আর ভীষণ অসুবিধা হয়েছিল। আর এই দেখো ফোনটাই আমি দেখাচ্ছি কটা বাজে, দেখো 10:17, মানে আমাদের নামার টাইম হয়ে গেছে প্রায়। তো 10:30টার দিকে একটু ট্রেন লেট আছে, 10:30টার থেকে নেমে যাব। আর এই দেখো ফাইনালি আমরা নেমে যেয়ে কিন্তু হাওড়া প্ল্যাটফর্মে। তোমরা একবার দেখেছো আমার মেয়ে কতটা মানে এক্সপার্ট, আর কি বলবো, এইটুকু মেয়েটা। কি আর করা যায়, ফৌজিবাবু কাঁধে একটা ব্যাগ, 2টো ব্যাগ, আর আমার হাতেও ছিল একটা ব্যাগ, কাঁধে একটা ব্যাগ, তাই মোবাইল ছিল, মেয়েকে কিন্তু ধরতে পারিনি। কিন্তু এটা অনেকটা রিস্কের ব্যাপার, অনেক কষ্টে ভিডিওটা করেছি, তোমরা কেউ স্কিপ করে দেখো না। অনেকটা কষ্ট করে আর অনেকটা স্কিপ করে ভিডিওটা করেছি, ভীষণ ভয় লাগছিল। প্রায় 10:30টার সময় নেমেছি, মাঝখানে মেয়ে যাচ্ছে, এই দেখো মানে সাইড চাইছে তাও দিচ্ছে না, মানে এইরকম টাইপের আর কি। তো যাই হোক, আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে এবার মেন রোডের উপরে হাঁটতেছি বাস ধরবো বলে, যেহেতু প্রাইভেট কার আসবে না, অনেকটা রাত হয়ে যাবে তাই জন্য। তো কি আর করা যায়, কিচ্ছু করার নেই। তো বাসে তো যাব ভাবছি, বাসে যেতে হবে, কিচ্ছু করার নেই। নিমতৌড়ি হাইরোড পর্যন্ত তো পৌঁছাতেই হবে। তো চলো। আর এই দেখো আমার কাঁধে একটা ব্যাগ, আমার ডান হাতে আবার একটা ব্যাগ, আর আবার বাঁ দিকে মোবাইল, মাঝখানে মেয়ে, আর সামনে কিন্তু ফৌজিবাবু 2টো ব্যাগ নিয়ে, 3টে ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করছিল। আর এই দেখো এখানে সব ব্যাগ রেখে দিয়ে আমার কাঁধে একটা, ফৌজিবাবুর কাঁধে একটা ব্যাগ নিয়ে ও বাসের টিকিট কাটতে গেছে। মেয়েকে এখানে দাঁড় করিয়েছি, ভয়ও লাগে, কিচ্ছু করার নেই, কি আর করবো। তো এরকম চলতে হবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, কে কে বন্দে ভারতে চড়েছো, আর অবশ্যই বলো। আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমি যদি আরও একবার চাপতে পারি তাহলে আমি বেশি খুশি হয়ে যাব। কেন আমার মনে হয় প্লেনের থেকেও বাসটা, প্লেন তো ভিআইপি যাই হোক, কিন্তু বাসটা আমার খুব ভালো লেগেছে, বাসের মতনই সব কিছু, বন্দে ভারত খুবই ভালো লেগেছে। আর বেশি কিছু বলবো না, সবাই সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন